প্রতিযোগিতা শেষ করে হসপিটালে ভর্তি হলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রাঙার পিঠে অনেক তীর মেরে দিয়ে গেছে গুন্ডারা। এরপর রাঙা সেই তীর মারা অবস্থাতেই নিজেকে সামলাতে না পেরে নিজের জীবনের তোয়াক্কা না করেই চলে গেছে প্রতিযোগিতায়। একলব্য অনেকবার করেই রাঙাকে বলেছিল হসপিটালে নিয়ে গিয়ে রাঙাকে ভর্তি করতে চায়, কিন্তু রাঙা কোনো কথা শোনেনি। রাঙা এসেছিল আরও যে দুটো রাউন্ড বাকি আছে সেই দুটো রাউন্ডে খেলতে, কিন্তু তার আগেই রাঙা রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যায়। আর রাঙার অবস্থা দেখে একলব্য তো অনেক ভয় পেয়ে গেছে। একলব্য তখন ভাবে কি করে রাঙাকে সুস্থ করবে। এরপর রাঙাকে নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে রাঙাকে বাতিল করে দেওয়া হচ্ছে। এদিকে বাড়িতে কোনো টিভি নেই। বাড়িতে টিভি না থাকায় কিছুতেই দেখতে পাচ্ছে না, খেলার খবরটা জানতে পারছে না নবারুণ তখন বলে এই রকমভাবে হয়, বাড়ির টিভিটার অবস্থা এতটাই খারাপ, চলে না, একটা টিভির দরকার আছে। কৃষ্ণা তখন বলে দাদা তুমি এক কাজ করো, তুমি না হয় খেলাটা তোমার মোবাইল ফোনে দেখে নাও, তাহলেই তো হয়। দেখো দেখতে তো হবে আমাদের রাঙার কি হলো সেটা তো কোনোভাবেই জানা যাচ্ছে না, তাই না? ঠিক তখন নবারুণ ভাবে এতক্ষণে নিশ্চয়ই রাঙা চান্স পেয়ে গেছে, আর সেটাই তো হবার কথা। রাঙা যা ভালো খেলে কেউ রাঙাকে আটকাতে পারবে না। এর মধ্যেই দেখা যায় যে বাড়ির টিভিটা তো নেই, রাঙা এখনও কি করছে কেউ খবর পায়নি। তার মধ্যেই প্রমিতা খবর পেয়ে গেছে। একলব্য জানিয়ে দিয়েছে রাঙার অবস্থা অনেক বেশি খারাপ। এর মধ্যে অঙ্কুরও খবর পেয়ে গেছে আর বলে 1 ঘন্টার মধ্যে আমি ছিলাম না আর এত কিছু হয়ে গেল। আমি ভাবতে পারছি না, রাঙার যে এই অবস্থা করেছে তাকে আমরা কখনোই ছাড়বো না। প্রমিতা যেতে চায়, তখনই সাত্তকী এসে বলে দাঁড়াও মা, কোথায় যাচ্ছ? দেখো যে রাঙার এই অবস্থা করেছে সে আমাদেরও তো এই অবস্থা করতেই পারে, তাই না? আমার মনে হয় আমাদের না যাওয়াটাই ভালো হবে। প্রমিতা বলে তুই মানুষ না অন্য কিছু? হ্যাঁ। এদিকে ডাক্তার রাঙার এই অবস্থা দেখে নিজেই ভয় পেয়ে যায় আর বলে এ কি অবস্থা হয়েছে? একলব্য বলে কিছু দুষ্কৃতী এসে পেছন থেকে এতগুলো তীর মেরে দিয়েছে, আপনি কিছু একটা করুন। তখন ডাক্তার বলে ব্লাড গ্রুপ জানেন? কি ব্লাড গ্রুপ? একলব্য বলে আমি তো ব্লাড গ্রুপ জানি না। ডাক্তার তখন বলে এতটা ইরেসপন্সিবল আপনি হন কি করে যে নিজের স্ত্রীর ব্লাড গ্রুপ জানেন না? এবার আমি কি করব? দাঁড়ান দেখছি কি করা যায়, তবে পেশেন্টের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, আমরা জানি না ওনাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, তবে হ্যাঁ চিকিৎসাটুকু আমরা শুরু করছি। এদিকে সত্যজিৎ বাবু চলে এসেছে আর জানতে চায় কি হয়েছিল। তখনই একলব্য বলে আমি তো জানি না, আমি রাস্তায় বেরিয়ে দেখি রাঙাকে কেউ বা কারা এতগুলো তীর মেরে পালিয়েছে। আপনি যেভাবেই হোক অফিসার খুঁজে বার করার চেষ্টা করুন কে এই সবের পিছনে রয়েছে। আমি জানতে চাই আমার রাঙার অবস্থা কে খারাপ করেছে। সত্যজিৎ বাবু বলে বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, আপনি আমাদেরকে একটু সময় দিন, আমরা এক্ষুনি খুঁজে বার করছি। তার মধ্যেই চলে এসেছে অফিসার বলে স্যার আমরা সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছি আর সব জায়গায় চেকিং হচ্ছে। এর মধ্যে সত্যজিৎ বলে আমরা বাইকের নাম্বার যদি জানতে পারি তাহলে অপরাধীদেরকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো। কিন্তু অফিসার বলে স্যার সেটা হবে না, কারণ বাইকের নাম্বারগুলো অধিকাংশই সব ফলস, তাই কোনোভাবেই আমরা হয়তো কোনো কিছু জানতে পারবো না। তখনই একলব্য বলে প্ল্যান করে সবাই এসেছিল, কিন্তু কে এত বড় সর্বনাশ করলো জানতে আমাদের হবেই। এদিকে প্রমিতা ঠাকুরের কাছে কান্নাকাটি করতে থাকে আর বলে ঠাকুর আমি তো তোমার কাছে বসেছিলাম, আমি তো তোমার সামনে বারবার প্রার্থনা করেছিলাম যাতে আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। কে এই অবস্থা করলো রাঙার অবস্থা দেখে যে কেউই খুব ভয় পেয়ে যায়, অবস্থা এতটাই ক্রিটিক্যাল। এরপর রাঙার তীর যেগুলো লেগেছে সেগুলো বার করার চেষ্টা করছে ডাক্তারবাবু, কিন্তু বুঝতে পারে যে এগুলো হয়তো ভেতরে গিয়ে কোনো ক্ষতি করেছে। এর মধ্যে নার্স বলে স্যার এনার যে অবস্থা এনাকে বাঁচানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে রাঙার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অবস্থা আরও জটিল থেকে জটিল হয়ে উঠেছে। এর মধ্যে প্রমিতা ভীষণ কান্নাকাটি করে। নবারুণ, সাত্তকী, কৃষ্ণা কেউই আর প্রমিতাকে বোঝাতে পারছে না। তার মধ্যেই ডাক্তার বলতে থাকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারবো না, কিন্তু রাঙাকে বাঁচাতে হবেই। একলব্য বারবার করে ডাক্তারকে এটাই বলতে থাকে রাঙার যেন কোনো ক্ষতি না হয়, যারা রাঙার এই অবস্থা করেছে তাদেরকে ধরতে হবে, রাঙাকে বাঁচাতে হবে। অফিসার বলে স্যার যতক্ষণ না এই মেয়েটির জ্ঞান ফিরে আসছে ততক্ষণ তো আমরা জানতেও পারবো না কে এই কাজটা করেছে। এর মধ্যেই বাড়িতে সব্য ফিরে এসেছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে। সব্য খবরটা পেয়ে অনেক কষ্ট পায়। জেলের ভিতরে রয়েছে অনেক অপরাধী যাদেরকে কিনা রাঙা
জেলে পাঠিয়ে দিয়েছিল। আজ তারাই যে এই কাজটা করেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু রাঙা কি বাঁচতে পারবে? রাঙার অবস্থা অনেক বেশি জটিল হয়ে উঠেছে।